ওয়েলকাম ইউ টু ইংলিশ নিউজ ক্লাসরুম। এখানে আমরা প্রতিদিন একটা করে নিউজ পেপারে আর্টিকেল পড়ি, বিশেষত দ্য স্টেটসম্যান পত্রিকার আর্টিকেলগুলো পড়ি এবং তার যে নতুন নতুন ওয়ার্ড মিনিং সেগুলোকেও বুঝি আর গ্রামার্টিক্যাল ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তবে আজকে আমরা একটা ওয়ার্ল্ড নিউজ পড়বো এবং নিউজটাও দেখো বেশ ইম্পর্টেন্ট। এই যে এই পার্সনটাকে চেনো, ইনি হলেন ইউনাইটেড নেশনের চিফ সেক্রেটারি। দেখো, ইউএন চিফ আরজেস, ইউনাইটেড নেশনের যে চিফ, তিনি রিকোয়েস্ট করছেন কিসের জন্যে? শান্তির জন্যে। পিস মানে শান্তি। শেষ আরও বলেন, ওয়ার্ল্ড ইজ অন এজ অফ এ ওয়াইডার ওয়ার, ওয়ার্ল্ডটা দাঁড়িয়ে আছে আরও বড় সড়ো যুদ্ধের একদম কিনারায়, হতেই পারে। নিউ ইয়র্ক থেকে খবরটা আসছে, ওনার মুখ তো ঢেকেই যাচ্ছে আমার ছবিতে। ইউএন সেক্রেটারি, ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস। তাহলে ইউএনের যে সেক্রেটারি জেনারেল তার নাম কি? অ্যান্তনিও গুতেরেস। অন থার্সডে ওয়ার্ন, তিনি সতর্ক করে দিয়েছেন দ্যাট, যে দ্য ইরান ওয়ার হুইচ ইজ নাও ইন ইটস ফিফথ উইক, বর্তমানে যেটা পঞ্চম সপ্তাহে পড়েছে। ইজ পুশিং মানে এমনিতে ঠেলা দেওয়া বা কোনো দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। পুশিং দ্য রিজিয়ন বলতে ওই অঞ্চলটা, কোন অঞ্চলটা? গালফ অঞ্চলটা। টুয়ার্ডস মানে কখন ব্যবহার করি আমরা? কোনো কিছু দিকে বোঝাতে। টুয়ার্ডস আ ওয়াইডার কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, আর ওয়াইডার মানে আরও বেশি বড় দ্বন্দ্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দ্যাট, যেটা কুড ট্রিগার, হয়তো ট্রিগার করতে পারে, আবার নতুন কোনো ট্রিগার মানে কোনো কিছু সূচনা করতে পারে। গ্লোবাল ইকোনমিক্যাল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, ইকোনমিক্যাল মানে অর্থনৈতিক, অ্যাডজেক্টিভ হয়ে আছে, হ্যাঁ। আর হিউম্যানিটেরিয়ান মানে মানবিক ক্রাইসিস। হিউম্যানিটেরিয়ান বলতে এই যে অনেক মানুষ মারা যাচ্ছে, আবার অনেক জায়গায় কি হচ্ছে, পেট্রোল ডিজেল এগুলো পাওয়া যাচ্ছে না, দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, অনেকে কিনতে পারছেও না, তাহলে তোর প্রবলেম, তাই না? এগুলো এখন দেখো, এইটুকুর গ্রামারটুকু একটু দেখে নিই, দারুণ ইন্টারেস্টিং গ্রামার, একদম ফাটাফাটি। ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস অন থার্সডে ওয়ার্ল্ড, এখানে ভাব এলো। দেখো তাহলে সাবজেক্ট কোনটা হলো? ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস, এটুকু সাবজেক্ট। উনি কি করছেন? ওয়ার্ন করছেন। কি ওয়ার্ন করছেন? দ্যাট থেকে শুরু হলো সাব ক্লজ। এখন দ্যাট থেকে সাব ক্লজ শুরু হলো, তো দ্যাট দ্য ইরান ওয়ার, এই যে ইরান ওয়ার, ইরান, গাড়িটা চেঞ্জ করে নিই, ইরান ওয়ার। এখন এইখান থেকে যদি সাব ক্লজ হয়, that the Iran war, which is now in its fifth week, is pushing the regions towards a wide conflict that could trigger global economic and humanitarian crisis. ভালো করে লক্ষ্য করো, এইখান থেকে এই একটা সাবক্লজ, এইখান থেকে সাবক্লজ শুরু হলো, আবার এখান থেকে সাবক্লজ শুরু, তার মানে এইটুকু কিন্তু মেন ভার্ব। ওকে, ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস ওয়ার্ন, তারপরে নাউন ক্লজ শুরু হলো দ্যাট দ্য ইরান ওয়ার। এই ইরান ওয়ার, এই যে সাবক্লজ শুরু, সাবক্লজের মধ্যে যে ইরান ওয়ার, তার সম্পর্কে এক্সট্রা কিছু বলা হচ্ছে। হুইচ ইজ নাও ইন ইটস ফিফথ উইক, এটা আবার অ্যাডজেক্টিভ ক্লজ, মানে সাবক্লজের মধ্যে আবার একটা সাবক্লজ হলো। ইজ পুশিং, এই সাবক্লজের এবার এই যে মেন সাবজেক্ট যেটা, দ্যাট দ্য ইরান ওয়ার ইজ পুশিং দ্য রিজিয়নাল টুয়ার্ডস এ ওয়াইডার কনফ্লিক্ট, দিয়ে আবার দ্যাট দিয়ে আবার একটা সাবক্লজ শুরু হচ্ছে। তো এখানে তিনটে সাবক্লজ, কিন্তু মেন যে ক্লজ বা মেন যে আমাদের ক্লজ বা মেন যে ভার্ব, সেটা হলো ওয়ান্ট। এখান থেকে দেখো কোড দিয়ে শুরু হলো, এভরি ডে দিস ওয়ার কন্টিনিউজ, প্রতিদিন যুদ্ধটা যখন চলছে, হিউম্যান সাফারিং গ্রোজ, মানুষের ভোগান্তি বাড়ছে। এটা কেউ তো বলছে, এই গুতেরেসই বলছেন আর কি। দ্য স্কেল অফ ডিভাস্টেশন গ্রোজ, ডিভাস্টেশন মানে ধ্বংসলীলা গ্রোজ বাড়ছে। ইনডিসক্রিমিনেট মানে বাজ বিচারহীন, অ্যাটাকস বারবারে অ্যাটাকস গ্রোজ, সেগুলোও বাড়ছে। দ্য টার্গেটিং, আর টার্গেট মানে টার্গেট করা কোনো কিছু লক্ষ্য, অফ
সিভিলিয়ানস মানে সাধারণ মানুষের প্রতি অ্যাটাক বাড়ছে, অ্যান্ড সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার সেগুলো বাড়ছে। সবটাই দেখো, সবটুকুতেই কোড দেওয়া আছে। তাহলে এগুলো পিছিয়ে আছে। গুতেরেস বললেন ডিউরিং এস প্রেস এনকাউন্টার, কখন? তিনি যখন একটা প্রেসের সম্মুখীন হলেন। এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া বা মুখোমুখি হওয়া। তিনি আরও বলছেন, দেখো, উই আর অন দ্য এজ, আমরা এখন একদম কিনারায় দাঁড়িয়ে আছি, অফ আ ওয়াইডার ওয়ার, আরও বড় একটা যুদ্ধের কিনারায়। দ্যাট থেকে সাবক্লজ শুরু হলো। দ্যাট উড এনগলফ, যেটা এনগলফ করবে, এনগলফ মানে গিলে ফেলা, বা এনগলফ মানে কোনো কিছুকে একদম ডুবিয়ে ফেলা। এনগলফ দ্য হোল মিডল ইস্ট, পুরো মিডল ইস্টকে এনগলফ বা খেয়ে ফেলবে। উইথ ড্রামাটিক ইম্প্যাক্ট, আর তার ইম্প্যাক্ট হবে ড্রামাটিক বলতে একদম এখানে ভয়াবহ বলতে পারো বা প্রচণ্ড। অ্যারাউন্ড দ্য গ্লোব, পুরো বিশ্ব জুড়ে। দ্য ইউএন চিফ ট্রেস্ট মানে কি, জোর দিয়ে বলেছেন, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক অ্যান্ড হিউম্যানিটেরিয়ান, বিশ্বজুড়ে যে ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক এবং হিউম্যানিটেরিয়ান মানব সংক্রান্ত বা মানবিক কনসিকুয়েন্সেস মানে ফলাফল কি হতে পারে। সাইটিং, তিনি দেখিয়েছেন, সাইটিং মানে কোনো কিছু দেখিয়ে বলা। সাইটিং রাইজিং মানে বাড়ছে এমন, রাইজিং ফুড অ্যান্ড এনার্জি কস্ট, ফুড এবং এনার্জির যে কস্ট দাম বাড়ছে। অ্যাফেক্টিং মানে ক্ষতি করে চলেছে কাদেরকে, ভালনারেবল কমিউনিটিস, যারা দুর্বল সম্প্রদায়ের, যে সমস্ত অঞ্চলের মানুষরা একটু অর্থনৈতিকভাবে দুর্বল। ফ্রম দ্য ফিলিপিন্স টু শ্রীলঙ্কা অ্যান্ড মোজাম্বিক, এই সমস্ত অঞ্চলের মানুষদের দুর্ভোগের কথা তিনি তুলে ধরেছেন। হি স্পেশালি পয়েন্টেড, তিনি স্পেশালভাবে পয়েন্ট করেছেন বা নির্দেশ করেছেন, টু দ্য স্ট্র্যাটেজিক স্ট্রেট অফ হরমুজ, যেটা স্ট্র্যাটেজিক মানে কৌশলগত একটা অবস্থান। স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট মানে প্রণালী, স্ট্রেট অফ হরমুজ যে প্রণালী সেটার কথা তিনি স্পেশাল করে বলেছেন। ওয়ার্নিং, তার সঙ্গে তিনি ওয়ার্নিং দিয়েছেন, ওয়ার্নিং দিয়ে বলেছেন দ্যাট, তাহলে এই পয়েন্টেড দ্যাট, অ্যাকচুয়ালি হি স্পেশালি পয়েন্টেড দ্যাট, তাহলে দ্যাট থেকে হয়ে গেল সাব ক্লজ এবং নাউন ক্লজ। পয়েন্ট কী করেছেন সেটা অবজেক্ট হিসেবে কাজ করছে। আচ্ছা, দ্যাট ডিসরাপশন মানে কোনো প্রবলেম হওয়া, ডিসরাপশন টু দিস বা কোনো কিছু যেটা সুন্দরভাবে চলছিল সেটা প্রবলেম হওয়া, সেটা হলো ডিসরাপশনস টু ফ্রিডম, এই ফ্রিডম অফ নেভিগেশন, জাহাজগুলো যে ফ্রিডমে চলে সেই ফ্রিডমটা যদি ডিসরাপ্ট হয়। থ্রেটেন, সেটা ভয়ের কারণ, থ্রেটেনটা এখানে ভার হয়ে আছে। থ্রেটেন দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের বা দুনিয়ার যারা পুরেস্ট সব থেকে যারা গরিব তাদের ভয়ের কারণ। গুতেরেস কল্ড ফর আর্জেন্ট ডিপ্লোম্যাটিক ইফোর্টস, গুতেরেস বলেছেন যে আর্জেন্ট একটা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক প্রচেষ্টা করা হচ্ছে। এমফেসাইজিং, আর তার সঙ্গে জোর দিয়েছেন, ডিসপিউটস মাস্ট বি রিজলভড, এই যে ঝামেলা বা ডিসপিউট সেটা রিজলভ হতেই হবে পিসফুলি, শান্তিপূর্ণভাবে, আন্ডার ইন্টারন্যাশনাল ল, বিশ্বজোড়া যে ইউএনের যে ইন্টারন্যাশনাল ল আছে সেই ল ওয়াইজ। দ্য স্পাইরাল অফ ডেথ, স্পাইরাল বাইন্ডিংয়ের নাম শুনেছ। স্পাইরাল বাইন্ডিংয়ে কী হয়, একটা গোল করে চলতে থাকে, তাই দ্য স্পাইরাল অফ ডেথ, এই যে মৃত্যুর একটা চক্র, অ্যান্ড ডিস্ট্রাকশন, ধ্বংসের যে চক্র চলছে, মাস্ট স্টপ, থামাতে হবে। ডিপ্লোম্যাটিক ইফোর্টস আর আন্ডারওয়ে, ডিপ্লোম্যাটিক ইফোর্ট এটা নেওয়া হয়েছে। টু ফাইন্ড এ পিসফুল পাথ ফরওয়ার্ড, সামনে একটা নতুন শান্তিপূর্ণ পথ দেখার জন্যে। দে ডিজার্ভ, আর ওই যে ডিপ্লোম্যাটিক ইফোর্টটা সফল হতে গেলে দে ডিজার্ভ কী চাই, দ্য পিস, শান্তি চাই। ডিজার্ভ মানে কোনো কিছু চাওয়া বা দাবিদার হওয়া, মানে দাবি রাখে, কিসের দাবি রাখছে, এই যে পিসফুল পথ ফরওয়ার্ড পেতে হলে কিসের দাবি রাখে তারা, দে ডিজার্ভ দ্য পিস, শান্তির দাবি রাখে, অ্যান্ড সাপোর্ট টু সাকসিড, এবং সফলতার জন্য সাপোর্ট চাই।
অ্যাঙ্কর্ড, আর এই যা কিছু ঘটবে সেগুলো অ্যাঙ্কর বা নোংর করে থাকবে ফার্মলি, দৃঢ়ভাবে, মানে এর বাইরে গেলে হবে না। ইন ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল যে ল আছে মানে ইউএনের, ইনক্লুডিং দ্য ইউএন চার্টার, হি সেড, অর্থাৎ গুতেরেস বললেন, এটা গোটাই কি আছে, ডাইরেক্ট স্পিচে আছে। এগুলো সব দেখো প্রেজেন্ট টেন্সে আছে, আর হি সেড এটুকুই কেবল পাস্ট টেন্সে আছে। ওকে, আজকে এই পর্যন্তই কমপ্লিট করলাম। আর আজকে দেখো যেটা পড়লে বেশ ইনফর্মেটিভ, এখানে জানতে কি পারলে গুতেরেসকে। ওকে, আর প্রতিদিন একটা করে নিউজ শুনবে, তাহলে দেখবে অটোমেটিক ভোকাবুলারিটাও বেড়ে যাচ্ছে, গ্রামারগুলোও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখবে অটোমেটিক্যালি খুব একটা প্রচেষ্টা ছাড়াই 10 মিনিট করে টাইম দেবে, অটোমেটিক ইংরেজিটা, তোমার ইংরেজি আনসিন থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামেও দেখবে কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ।